আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো শীতের দিন মানেই তো শুধু বালিশ আর বিছানা না, খেতা, তারপরে কমফর্ট, কম্বল আর কি যার যেমন থাকে এইগুলাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বিছানাটা আমি এলোমেলো ছিল। আমি খুব সুন্দরভাবে কাঁথা কম্বল এগুলা গুছিয়ে তারপরে এই যে বিছানাটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিছি। তারপরে চলে এসেছি ফার্নিচারগুলো মুছতে। তো এক এক করে আমি আগে শোকেসটা মুছে তারপরে আমি আমার ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর এইখানে একটা ফুলের টব আমি খুব শখ করে নিয়ে এসেছি, লাল লাল গোলাপ ফুল। তো আমি ওটাকেও খুব সুন্দর করে ঝেড়ে পুছে নিয়েছি। তারপরে সকালবেলা নাস্তা করার পরে দুপুরবেলা আবার আমাদের বাসায় গ্যাস ছিল না। তো আমার ছেলের জন্য রেস্টুরেন্ট থেকে এক বক্স বিরিয়ানি আনা হয়েছে। ও এই বিরিয়ানিটা খাবে। ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আর আমরা আগের দিনের ভাত ছিল সেগুলোই খাবো, যেহেতু শীতের দিন ভাত তরকারি ফ্রিজেও রাখতে হয় না, এমনিতে খুব ভালো থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি আর আমার মা মিলে আমরা একটু গিয়েছিলাম মার্কেটে। তো দেখতেই পারতেছেন মার্কেট থেকে আমি এই যে একটা ওয়ালম্যাট এনেছি। এই ওয়ালম্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভাবলাম যে ওয়ালম্যাটটা নিয়ে নেই। আর এইখানে একটা ফুলের টব, মানে ওয়ালে ঝোলানো একটা ফুলের টব জারসহ, এটা আমি নিয়ে এসেছি কিনে। আমার ওয়াল ফাঁকা থাকলে ভালো লাগে না, এই জন্য আমি ভাবলাম যে এটা যদি ওয়ালে লাগানো হয় তাহলে ঘরের লুকটাই আর কি চেঞ্জ হয়ে যাবে। আর আমি একটু ইয়েলো কালারটা নিয়ে এসেছি, লালটা আনি নেই। লাল তো আমার একটা ড্রেসিং টেবিলের উপরে আছে, তার জন্য আমি এটা ইয়েলো নিয়ে এসেছি। তো এখন আমি ভাবতেছি এটা লাগাবো, কোথায় লাগাবো এখনও আর কি ডিসাইড করি নাই। তো লাগানোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা আমি কোথায় লাগালাম। আর এটা লাগানোর জন্য আমি ওই দোকান থেকে আলাদাভাবে যে আঠাওয়ালা হুকগুলো আছে ওগুলো আমি আর কি কিনে নিয়ে এসেছি, যেহেতু ওয়ালে তো আর প্যারাক মারা যায় না। আর আসার সময় আমরা একটু বিকালের নাস্তাও নিয়ে এসেছি। তো আমার ছেলের জন্য রুটি আর কলা নিয়ে এসেছি। ও রুটি আর কলা খাবে আর আমরা রুটি খাবো। আর এই যে এখানে চা নিয়ে এসেছি, রুটি দিয়ে চা দিয়ে খেতে খুব মজা, তাই আমাদেরকেও ভালো লাগে, এই জন্য নিয়ে এসেছি রুটি, কলা আর চা। তো এটা ছিল পরের দিন। পরের দিন আমার ছোট বোন এসেছে, ওর ছেলে মেয়ে এসেছে আমাদের বাসায় আর কি বেড়াতে। এসে তারপরে মিম তো খুব খুশি। এখন বলতে আমি আর কি বলতেছি যে রাস্তা গাড়ি দিয়ে এসেছো, হাত পাও ধুয়ে তারপরে রুমে আসো। তারপরে এইখান দিয়ে মিমে জুতা খুলতেছে আর ওর মা এই যে পিছনে বোরখা পরে এসেছে। তো আমার বোন আসার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে বিকেলবেলা এই থ্রি পিসগুলা দর্জি দোকানে দিবে, তাই দেওয়ার আগে আমাদেরকে আর কি একটু দেখাইতেছে। ও থ্রি পিসগুলো আর গিফট পাইছে, ওর হাজবেন্ডের ফ্রেন্ড ওকে এই থ্রি পিসগুলো গিফট করছে। থ্রি পিস দুইটা দেখতে যেমন সুন্দর আর ওরকম বড় সড়ো সুতি থ্রি পিস, খুব ভালো লাগছে প্রিন্টের থ্রি পিসগুলো। একটা ম্যাজেন্ডার কালারের মধ্যে আর একটা ওই যে জলপাই কালারের মধ্যে। তো আমার ছোটো বোন বলতেছে যে আমাকে একটা নিতে। আমি বললাম যে না, এটা গিফটের থ্রি পিস, তুমিই পরো। তো ওই যে উন্নাটা খুলে দেখাইতেছে, উন্নাটা বিশাল বড় আর প্রিন্টটা অনেক সুন্দর মাসাল্লাহ থ্রি পিসের। আর ওর থ্রি পিসগুলো খুবই আর কি মানাইছে। এই তো এই যে আরেকটা থ্রি পিস, এই থ্রি পিসটাও কিন্তু খুব সুন্দর। এটা হইতেছে গিয়ে জলপাই কালারের, তো সুতি এক কালারের সালোয়ারের পিস। আর এইটা হইতেছে গিয়ে জামার পিস, জামাটাও বিশাল বড়। আর জামার
গলাটা আর কি সামনে ডিজাইন করা, কোনো গলা কাটা মানে ডিজাইন করা নাই। এইভাবেই আর কি যেকোনো গলার ডিজাইন দিয়ে আর কি বানাতে পারবে। এটা থ্রি পিসটাও খুব সুন্দর। সুতি থ্রি পিস আমার ভালো লাগে বেশি। মানে অন্য থ্রি পিস দিতে ছিল জর্জেট মর্জেট, আমি ওর চেয়ে এই সুতি থ্রি পিসই ভালো লাগে। ওই থ্রি পিস কিনতে পারি না, ভালো লাগে না। তাই দুইটা থ্রি পিস দিতে, দামিও। তো আমাদের বাড়িতে কয়েকদিন ধরে মানে গ্যাসের প্রবলেম, এই জন্য দুপুরের রান্নাটা একটু ঠিকঠাক মতো হইতেছে না। আর এইখানে এই জন্য বাচ্চাদের জন্য বাইরে থেকে একটু নাস্তা নিয়ে আসা হয়েছে। এই যে এখানে বার্গার আনা হয়েছে ওদের জন্য, এখন ওরা বার্গার খাইতেছে। না, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।